রথযাত্রার বহুরূপী উৎসব, ঐতিহ্য, আধ্যাত্মিকতা ও আগামী প্রজন্মের হাতে সংস্কৃতির উত্তরাধিকার। নমস্কার, আপনারা দেখছেন মাথাভাঙা নিউজ পোর্টাল। গতকাল ছিল শুভ রথযাত্রা। সারাদিন জুড়ে মাথাভাঙা শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয়েছে নানা রথযাত্রা, ধর্মীয় অনুষ্ঠান এবং সাংস্কৃতিক আয়োজন। আমাদের ক্যামেরা সেই সব মুহূর্তকে যথাসম্ভব ধারণ করার চেষ্টা করেছে। তবে সময় ও সম্প্রচারের সীমাবদ্ধতার কারণে সব অনুষ্ঠান একসঙ্গে আপনাদের সামনে তুলে ধরা সম্ভব হয়নি। গতকালের প্রতিবেদনে আমরা প্রধানত দেখিয়েছিলাম মাথাভাঙার শতবর্ষের ঐতিহ্যবাহী মদনমোহন বাড়ির রথযাত্রা, যা আপনাদের কাছ থেকে ব্যাপক সাড়া ও ভালোবাসা পেয়েছে। আজকের এই বিশেষ পর্বে আমরা তুলে ধরব আরও কয়েকটি অনন্য মুহূর্ত, যেগুলো হয়তো আয়োজনে বড় নয়, কিন্তু অনুভূতি, ভক্তি এবং সামাজিক মূল্যবোধে অত্যন্ত সমৃদ্ধ। আজ আমরা প্রথমেই পৌঁছে যাব মাথাভাঙা রামকৃষ্ণ আশ্রমে। সেখানে দেখব কিভাবে আশ্রমের আয়োজনে আবাসিক শিশু ও কিশোররা ভক্তিভরে রথের অঙ্গসজ্জা, রথযাত্রার নানা প্রস্তুতি এবং উৎসবের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে এক অনন্য পরিবেশ সৃষ্টি করেছে। শুনব আশ্রমের স্বামী অনুব্রতানন্দজি মহারাজের আধ্যাত্মিক ভাবনা এবং আশ্রমের সম্পাদক শ্রী সুশান্ত দাসের মূল্যবান বক্তব্য। এরপর আমরা পৌঁছে যাব থানাপাড়ার একটি ছোট্ট গলিতে, যেখানে একদল শিশু কিশোর নিজেদের উদ্যোগে ছোট্ট রথযাত্রার আয়োজন করেছে। উৎসব শেষে তারা জিলাপি ও মিষ্টি দিয়ে স্থানীয় বাসিন্দাদের মিষ্টিমুখ করিয়ে যে আন্তরিকতা ও সম্প্রীতির পরিচয় দিয়েছে, তা সত্যিই হৃদয়স্পর্শী। তাহলে চলুন ক্যামেরার চোখে দেখে নেওয়া যাক রথযাত্রার সেই সব সুন্দর মুহূর্ত, যেখানে একসঙ্গে ধরা পড়েছে ঐতিহ্য, আধ্যাত্মিকতা, শৈশবের নির্মল আনন্দ এবং আগামী প্রজন্মের হাতে আমাদের সংস্কৃতির উত্তরাধিকার। অ্যাকচুয়ালি জগন্নাথ দেব হচ্ছে জগতের নাথ, হচ্ছে জগন্নাথ। তা জগন্নাথ দেবের স্মরণে আমরা এই যে রথযাত্রার যে শুভ অনুষ্ঠান মাথাভাঙাতে বেশ কয়েক বছর ধরে করছি আশ্রমের তরফ থেকে। সেটা সকলের কাছে, মাথাভাঙাবাসীদের কাছে একটা আকর্ষণীয়। তা এই পূর্ণ রথযাত্রা সম্পর্কে দু চার কথা বলি। যে এই রথযাত্রাতে যারা রথের রশি ধরে টানবে, জগতের নাথ, জগতের প্রভু বলা হয় জগন্নাথকে, এবং তিনি যে চলছেন, এগিয়ে চলছেন, এই জগতের তালের সঙ্গে এগিয়ে চলা এই জগন্নাথ দেবের রথের রশি ধরে আমরাও যেন জীবনের পথে এগিয়ে চলতে পারি, যে যার সাধন পথে এগিয়ে পরম শান্তি লাভ করতে পারি, এটাই আমাদের পরম লক্ষ্য। এবং সেই উদ্দেশ্যে মাথাভাঙার শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সদন বিগত কয়েক বছর ধরে এই মাথাভাঙা শহরে একটা বর্ণাঢ্য রথযাত্রা অনুষ্ঠান করছে, এবং তাতে এলাকাবাসীদের মধ্যে বেশ সাড়া পড়েছে। এবং আমরা এই রথযাত্রা শুরু করব বেলা ঠিক 3টের সময়। শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতি সহ আমরা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মূর্তি, আমরা এটা উড়িষ্যা থেকে আনিয়েছি, ভুবনেশ্বর থেকে। সেই মূর্তি সহকারে আমাদের রথ পরিক্রমা হবে। সেই বর্ণাঢ্য পরিক্রমাতে আমাদের ব্যান্ডের দল থাকবে এবং সঙ্গে শ্রী প্রভুর নাম সংকীর্তন হবে। করতে করতে আমরা এগিয়ে যাব এবং মাথাভাঙা শহরে পরিক্রমা করে আমরা সন্ধ্যে 5:30টার মধ্যে আবার আশ্রমে ফিরে আসবো। প্রণাম মহারাজ। আরেকটি ছোট্ট কথা জিজ্ঞেস করবো। এখানে যে শিশুরা, কিশোররা যে সজ্জা তৈরি করছে রথের, এরা এখানে কারা? এরা আমাদের ছাত্রাবাসের ছাত্ররা। এখানে আমাদের একটা ছাত্রাবাস রয়েছে। এখানে এই পার্শ্ববর্তী অঞ্চলের ছাত্ররা এখানে থেকে পড়াশোনা করে এবং তাদেরও যথেষ্ট আগ্রহ। তারা আমাদের এই রথযাত্রাকে যাতে সর্বাঙ্গ সুন্দর করা যায়, তাদের এই প্রয়াস বেশ কয়েকদিন ধরেই চলছে। গেল বছর বানিয়েছি, তার আগে আমরা ছোট ছোট রথ বের করতাম। তার আগে আমাদের এখানে দুজন কর্মী ছিলেন, আশ্রমের কর্মী ছিলেন, সেবকও বলা যায়। তারা ঠাকুর মা স্বামীজির প্রতিকৃতিকে মাথায় করে নিয়ে এই এলাকাটা ঘুরতেন। আচ্ছা, এটা দিয়ে শুরু হয়েছে। সেই আপনিও চিনবেন, আমাদের সেই কর্মীর নাম ছিল শ্যামসুন্দর সাহা, যাকে আমরা সামুদা বলে সবাই চিনি। ও এবং শান্তি, এই দুজন, এবং আশ্রমের আবাসিক ছাত্ররা মাথায় করে ঠাকুর নিয়ে ঘুরতে। এইভাবে আমাদের রথটা, ওদের মাথায় হচ্ছে
যে আমাদের আরাধ্য দেবতা শ্রী শ্রী রামকৃষ্ণদেব কলকাতার বলরাম মন্দিরে এই রথ টেনেছিলেন। সেই রথ আজও চলছে, হ্যাঁ, এবং বলরাম মন্দিরে গেলে দেখতে পাবেন সেই রথ আছে, সেই ছবিও আমাদের কাছে। এটা দিয়ে শুরু হয়েছিল আমাদের এই রথ পরিক্রমা। অর্থাৎ ঠাকুরের বিগ্রহকে মাথায় করে নিয়ে গিয়ে ওরা এই এলাকাটা ঘুরতেন এবং তাতে উৎসাহটা বেড়ে গেল। আস্তে 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 ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি রথ সাজিয়ে সাজিয়ে ঘোরা হতো। তারপরে আমাদের সকলের কমিটি যারা রয়েছে তাদের মাথায় আসলো যে না, এলাকার মানুষের জন্য একটা উৎসাহ, আমাদের একটা স্থায়ী রথ করতে হবে। এবং গেল বছর আমরা এই স্টিলের রথটা তৈরি করেছি এবং সেক্ষেত্রে সরকারি যে সমস্ত বিধিনিয়মগুলো আছে সেগুলো মানছি আমরা। এবং এই রথকে নিয়ে মাথাভাঙ্গাবাসীর একটা বিশেষ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু এটা রামকৃষ্ণ সেবা সদন থেকে পরিচালিত রথযাত্রা, স্বাভাবিকভাবেই রথকে নিয়ে খুব সুন্দর একটা সারা মাথাভাঙ্গা শহরে। আপনার নাম পরিচিতি? আমার নাম হচ্ছে সুধাংশু দাস, সম্পাদক মাথাভাঙ্গা শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সদন। ধন্যবাদ। আনন্দ তো খুব, বাহ, তোমরাই সাজিয়েছো না? বাহ, সুন্দর, ভালো থেকো সবাই। ঠিক আছে। হ্যালো।